অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে স্বাগতম জানাই। আজকে তোমাদের জন্য ইউনিট 6 থেকে গোয়িং অন এ ট্রিপ, ভ্রমণে যাওয়া, লেসন 2 ফিলিং ইন এ ফর্ম, এই চ্যাপ্টারটি নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে আলোচনা করব। আমরা প্রথমেই তোমাদের সাথে আমি আলোচনা করব আম, একটা ফর্ম নিয়ে, যে ডিপার্চার ফর্ম বা ডিপার্চার কার্ড। এই ফর্মটি নিয়ে আজকে আলোচনা করবো। আমরা দেখতে পাচ্ছি এখানে ফর্মটি আমি অ্যাটাচ করেছি, একটা নমুনা ফর্ম বাংলাদেশ সরকারের ওয়েবসাইট থেকে আমি নিয়ে এসেছি। ফর্মটি ঠিক এরকম, যেটা তোমাদের বইয়ের মতন। এটা এখানে 1 নম্বরে আসে নাম, নেম, তোমরা ইংলিশে অথবা বাংলায় পূরণ করবে। নাম্বার 2, সেক্স, পুরুষ যদি হয় তাহলে এখানে টিক চিহ্ন, যদি মহিলা হয় তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে। জন্ম তারিখ, ডেট অফ বার্থ আমরা এখানে দেখতে পাচ্ছি। জাতীয়তা বাংলাদেশী। পাসপোর্ট নাম্বার আমরা এখানে বসাবো। পাসপোর্টের ডেট অফ এক্সপায়ারি বা মেয়াদ উত্তীর্ণের তারিখ। ফ্লাইটের নম্বর, বিমানের টিকিট কাটা থাকলে ফ্লাইটের নম্বর আমরা অবশ্যই দিব, যেহেতু আমরা এয়ারপোর্ট থেকে দেশ থেকে ছেড়ে যাব। সো আমাদের অবশ্যই বিমানের টিকিট কাটা থাকবে। প্রস্থানের তারিখ, কত তারিখে আমরা যাব। বাংলাদেশে অবস্থানকালীন ঠিকানা, আমরা বাংলাদেশের ঠিকানা, এটা বিদেশি নাগরিকদের জন্য, আমাদের জন্য হচ্ছে বাংলাদেশি নাগরিকদের জন্য এখানে ফর বাংলাদেশি ন্যাশনালস। ভিসা নম্বর, আমাদের ভিসার এক্সপায়ারি ডেট বা মেয়াদ মেয়াদ উত্তীর্ণের তারিখ, কি ধরনের ভিসা, ট্যুরিস্ট ভিসা কিনা, ভ্রমণের উদ্দেশ্য, এগুলি আমরা এখানে পূরণ করতে হবে। তারপর অফিসিয়ালি তারা সিল দিবে এবং যাত্রী এখানে স্বাক্ষর দিয়ে ফর্মটি পূরণ করা হবে। চলো বন্ধুরা, আমরা একটু ফর্মটি পূরণ করার আগে আমরা যে সমস্ত তথ্যগুলো আমরা জেনে নিই আমাদের পাঠ্যপুস্তক থেকে। এখানে বলা আছে গোয়িং অন এ ট্রিপ বি। নাও রিড দ্য টেক্সট অ্যাবাউট মিতা। মিতা সম্পর্কে তুমি টেক্সটটা পড়ো। অ্যান্ড ফিল ইন দ্য ডিপার্চার কার্ড ইন সেকশন এ অন হার বিহাফ। তার পক্ষে, মিতার পক্ষে তুমি ডিপার্চার কার্ডে তার তথ্যগুলি তুমি পূরণ করো। আমি ইতিমধ্যে কিছুটা মার্ক করে রেখেছি। মিতাস ফুল নেম ইজ মিতা সুলতানা আহমেদ। মিতার পুরো নাম হচ্ছে মিতা সুলতানা আহমেদ। শি ওয়াজ বর্ন অন 6 মে 1998। সে 1998 সালের মে মাসের 6 তারিখে জন্মগ্রহণ করে। শি গট হার পাসপোর্ট অন June 9, 2010। সে 2010 সালের জুন মাসের 9 তারিখে সে তার পাসপোর্ট হাতে পায়। ইট ইজ এ 5 ইয়ার পাসপোর্ট। এটা 5 বছরের জন্য মেয়াদ পাসপোর্টের। ইট উইল এক্সপায়ার, এক্সপায়ার হয়ে যাবে বা মেয়াদ শেষ হবে অন 8 জুন 2015। 2010 সে পাসপোর্টটা পায় এবং 2015 সালের জুন মাসের 8 তারিখ পর্যন্ত সেটা ব্যবহার করতে পারবে, অর্থাৎ 5 বছর মেয়াদি। আফটার দ্যাট শি হ্যাজ টু রিনিউ। তারপর তার আবার এটাকে রিনিউ করতে হবে, নবায়ন করতে হবে। হ্যাঁ, নবায়ন করতে হবে। তার পাসপোর্ট নাম্বার ইজ, তার পাসপোর্ট নাম্বারটা হচ্ছে এটা, আমরা দেখতে পাচ্ছি। এটা আমি একটু মার্ক করে দিই। তার পাসপোর্ট নাম্বার হচ্ছে AB9842-251। শি ইজ গোয়িং টু থাইল্যান্ড বাই বাংলাদেশ বিমান। সে বাংলাদেশ বিমানে করে থাইল্যান্ডে যাচ্ছে। তার বিমানের নাম্বার, ফ্লাইট নাম্বার হচ্ছে BG88। তার বিমানের নাম্বার হচ্ছে BG88। অন 14 জুলাই 2020, সে 2012 সালের জুলাই মাসের 14 তারিখে বাংলাদেশ বিমানের BG88 নাম্বার বিমানে চড়ে সে থাইল্যান্ডে যাচ্ছে। মিতা গট হার ভিসা ফ্রম দ্য রয়্যাল থাই এম্বাসি ইন ঢাকা। মিতা তার ভিসা পেয়েছে ঢাকায় রয়্যাল থাই এম্বাসি এম্বাসি হতে। আর ভিসা নাম্বার ইজ এত, তার ভিসা নাম্বারটা হচ্ছে T9115138। আমরা দেখতে পাচ্ছি না, এটাকে আন্ডারলাইন করে দিই। তার ভিসা, হ্যাঁ, দ্য ভিসা ওয়াজ ইস্যুড, দেওয়া হয়েছিল, তার ভিসা দেওয়া হয়েছিল ইন ঢাকা, ঢাকাতে, অন 29 জুন 2012। 2012 সালের 29 জুন তাকে তার ভিসাটা দেওয়া হয়েছিল। দি ভিসা ইজ ভ্যালিড ফর 3 মান্থস। এই ভিসাটার মেয়াদ হচ্ছে মাত্র 3 মাস। মানে ভ্যালিড মানে বৈধ হচ্ছে মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যে তাকে অবশ্যই থাইল্যান্ডে ঘুরে আসতে হবে। ইট উইল এক্সপায়ার অন September 27, 2012। এটা মেয়াদ শেষ হবে September 27, 2012।
ইট ইজ এ ট্যুরিস্ট ভিসা, এটা একটা পর্যটক ভিসা বা পর্যটন ভিসা। ইফ ইউ আর ট্রাভেলিং অন এ ট্যুরিস্ট ভিসা, ইউ আর নট অ্যালাউড টু স্টাডি অর ওয়ার্ক দেয়ার। তুমি যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে বা পর্যটন ভিসা নিয়ে ভ্রমণ করো, তাহলে তোমাকে কোনো পড়াশোনা বা কাজ করার জন্য অনুমতি থাকবে না। তো আমরা রিডিংটা পড়লাম, আমরা স্টোরিটা পড়লাম, এবং এই স্টোরি অনুযায়ী আমরা ফর্মটা পূরণ করব। আমি ইতিমধ্যে একটা ফর্ম নিয়ে এসেছি। আমরা জানি আহ, আমাদের ওই স্টোরিতে ব্যক্তিটার নাম হচ্ছে মিতা সুলতানা আহমেদ। আমি ইতিমধ্যে রেডি করে রেখেছি, জাস্ট আমি তোমাদেরকে দেখানোর জন্য এটা আহ, কাজের সহজ কাজটাকে সহজ করার জন্য আগেই আমি এটা করে রেখেছিলাম, সেটাকে কালারটাকে এখন জাস্ট শুধু ডেভেলপ করে দিচ্ছি। তো মিতা সুলতান আহমেদ, তার লিঙ্গ কি, সে মেয়ে না ছেলে, পুরুষ না মহিলা? তো আমরা এখানে দেখতে পাচ্ছি মেইলের আগে একটা ফাঁকা জায়গা আছে এবং ফিমেলের আগে একটা ফাঁকা জায়গা আছে। তো যেহেতু সে ফিমেল, মেয়ে মানুষ, তো আমরা তার আগে টিক চিহ্নটা বসিয়ে দিয়েছি। ডেট অফ বার্থ, তোমরা এখানে হাতে টিক চিহ্ন দিবে, যদি ফর্মটা হাতে পূরণ করো তাহলে হাতে টিক চিহ্ন দিবে। তার জন্ম তারিখ, তার ডেট অফ বার্থ, তার ডেট অফ বার্থ দেওয়া আছে। আমরা এটা করে রেখেছি। আমরা যদি দেখি, তার তারিখ হলো 6 মে মাস 1998। তার জন্ম তারিখ 1998 সালের আহ, মে মাসের 6 তারিখ। আমরা যদি স্টোরিতে আবার একটু দেখি, তার জন্ম তারিখটা 6 মে 1998, এটা তার জন্মদিন। এই দিনে সে জন্মগ্রহণ করে, এবং আমরা এটাকে এখানে বসিয়েছি ঠিক এভাবে। 6 মে, মে মাস তো বছরের পঞ্চম মাস, ইংরেজি বছরের। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, পঞ্চম। ওকে, ফাইন। ন্যাশনালিটি আমরা তো অবশ্যই বাংলাদেশি, আমরা বাংলাদেশের যারা নাগরিক তারা আমরা বাংলাদেশি লিখবো। পাসপোর্ট নাম্বারটাও আমি এখানে দিয়ে এসেছি, AB984221, তার পাসপোর্ট নাম্বার আমরা স্টোরিতে দেখতে পারি। পাসপোর্ট নাম্বার যে এখানে হলুদ মার্ক করা আছে, হার পাসপোর্ট নাম্বার ইস এত। ওকে, ফাইন। ডেট অফ এক্সপায়ারি, তার এই পাসপোর্টের মেয়াদ শেষ হবে 2010 সালে সে করেছিল, এবং এটা 2015 সালের কোন তারিখে শেষ হয়? জুন মাসের 8 তারিখে শেষ হবে। হ্যাঁ, 8 জুন 2015, 2015 সালের জুন মাসের 8 তারিখে শেষ হবে। এবং আমরা বিমানের নাম্বার জন্য কত ছিল, যে বিমানে চড়ে তারা থাইল্যান্ড যাবে, সেটা হচ্ছে BG88, বাংলাদেশ বিমানের একটি বিমানের নাম্বার। এবং তারা কত তারিখে যাবে, প্রস্থান করবে, বাংলাদেশ ত্যাগ করবে কত তারিখে? 14 জুলাই 2012। হ্যাঁ, আমরা এটা যদি আমি এখানে লিখেছি, কিন্তু এটাকে আমরা যদি পূরণ করতে চাই, তাহলে আমি এখানে লিখবো 1, মানে ডেট, তারিখটা লিখবো, এখানে লিখবো 4। ও সরি, এখানে নয়, 14 জুলাই। জুলাই মানে মাসের সপ্তম মাস, বছরের সপ্তম মাস। এটা হচ্ছে 2015, 2015 সালের জুলাই মাস 14 তারিখ। এখানে বলা আছে 9 নম্বরে, অ্যাড্রেস ইন বাংলাদেশ ফর ফরেনার্স, যারা বাংলাদেশে কোনো বিদেশিরা থাকে তাদের জন্য এই ফর্মটি পূরণ করতে হবে। তবে আমরা যেহেতু বাংলাদেশে, আমাদের জন্য পূরণ যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিসা নাম্বারটা দিতে হবে। আমাদের ভিসা নাম্বারটা হচ্ছে এটা, আমরা এটা দিব। এবং ভিসার মেয়াদ উত্তীর্ণের তারিখ হচ্ছে সেপ্টেম্বর। এটা আমি করে রেখেছি যদিও, কিন্তু এটা আসলে এখানে পূরণ করতে হবে। আমি এখানে দিব 2, এখানে দিব 27। কোন মাস? সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসটা হচ্ছে কততম মাস? জুলাই যদি 7 হয়, আগস্ট 8, সেপ্টেম্বর 9, নবম মাস। তা আমরা এখানে 0, এখানে 9 দিব। কত সাল? 2012 সাল। তো এখানে দিব 2012। তোমরা এটা হাতে পূরণ করবে তোমাদের পরীক্ষা যদি আসে। এটা কি ধরনের ভিসা ছিল? তারা ট্যুরিস্ট ভিসায় সেখানে যাচ্ছে, পর্যটক হিসেবে তারা যাচ্ছে সেখানে। এবং তাদের উদ্দেশ্য হচ্ছে ভ্রমণ করা, তাই না? ভ্রমণের উদ্দেশ্য কি? শুধুমাত্র ভ্রমণ করা, বেড়ানো, ট্রাভেল করা আর কি। হ্যাঁ, ঘুরে বেড়ানো, দেখা, ভিজিট করা। তো এখানে
প্যাসেঞ্জারের সিগনেচার থাকবে। তোমরা যে তারিখে ফর্মটা পূরণ করবে সেই তারিখটা এখানে দিয়ে দিবে। যদি আমি ধরি আজকে আমাদের হচ্ছে 22 তারিখ, সরি এখানে 2 হবে, এখানে ডে হবে 22, মাস আমি ধরবো 05, 05 দিব, আমি এখানে 5টা দিব। 2026, আমরা 2026 সালে পূরণ করছি এটা। 26। ওকে ফাইন, তুমি এখানে তারপর সিগনেচার দিবে, তারপর অফিস তার কি বলে ইমিগ্রেশন অফিস সেখানে তার সিল দিয়ে তোমার এটাকে অ্যাপ্রুভ করে দিবে এবং তুমি যেতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমরা কিভাবে ফর্মটা পূরণ করতে হয় আমি কিছুটা হলেও তোমাদেরকে সাহায্য করতে পেরেছি। তোমাদের কাছে অনুরোধ থাকবে, যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে লাইক শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের মূল্যবান মন্তব্যগুলি আমাদের সাথে শেয়ার করবে, মতামতগুলি শেয়ার করবে কমেন্টস বক্সে, এবং আমার ভালো লাগবে। আর তোমরা যদি এই লেসনের কোনো হ্যান্ড নোট চাও, তোমাদের জন্য পিডিএফ কপি আমি দিতে পারবো। আমাকে মেসেজ করে রিকোয়েস্ট করলে আমি দেওয়ার চেষ্টা করবো এবং আমি বলে দেবো কি করতে হবে। ওকে, ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।